আচ্ছা, চৈতালি রায় এত বছর তো আমরা কখনো না তার নাম শুনি নাই। উনি কোথা থেকে আবিষ্কার হলেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন, মুসলিম কেন বাদ গেল? নাম তো চৈতালি, চৈতালি থেকে চুলকানি শুরু করে দেশে, যাতে একটা দাঙ্গা সৃষ্টি হয়। এর নাম দেওয়া উচিত চুলকানি চক্রবর্তী। আমি অনুরোধ করব চৈতালি চক্রবর্তীকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে প্রতিরোধ যাতে গড়ে তোলা হয়। বাংলাদেশে কিছু হিন্দু আছে, তারা তাদের কাজই হলো উস্কানিমূলক একটা কথাবার্তা বলে এই দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এবং এই দেশের সাধারণ হিন্দুদের প্রতি যাতে একটা নির্যাতন নিপীড়নের খড়গ নেমে আসে, এ ধরনের একটা পরিকল্পনা করা, যার মূল উদ্দেশ্য হলো যাতে এই দেশ থেকে হিন্দুরা চলে যায় এবং এই দেশকে একটা বদনামে ফেলতে পারে, সরকারকে একটা বদনামে ফেলতে পারে যে এই দেশে খুব হিন্দু নির্যাতন হচ্ছে। এইটা তাদের মূল চক্রান্তের কলকাঠি হলো এখানে, এবং এটা ভারতের চক্রান্তি তার সমস্ত কাছে। আচ্ছা, চৈতালি রায় এত বছর তো আমরা কখনো না তার নাম শুনি নাই। উনি কোথা থেকে আবিষ্কার হলেন? কেউ না কে আবিষ্কার করলো। আমরা যতটুকু তথ্য পেয়েছি উনি আওয়ামী লীগের না করতেন। আচ্ছা, উনি দল যা করুক সেটাও আমার বড় বিষয় না। চৈতালি চক্রবর্তী এতদিন কেন হিন্দু সম্প্রদায়ের জন্য কথা বললেন না? উনি এতদিন কোথায় ছিলেন? আর একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে আমি স্পষ্ট করে কথাটা বলছি, আমি একটি স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশ আমার জন্মভূমি, এটা আমার বাংলাদেশ, আমার দেশ। আমি এখানে কোনো ভিন্ন প্রদেশ চাইতে পারিনি, এটা রাষ্ট্র দুই ধার স্বামী। আমি মনে করি এই চৈতালি রায়ের বিরুদ্ধে যে বক্তব্য তিনি বলেছেন, উনি কথাটা আবার এভাবে বলেছেন, আমরা বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আমরা ভিন্ন প্রদেশ গঠন করতে বাধ্য হব। এত বড় স্পট উনি কোথায় পেলেন? অবশ্যই ওনার পিছনে ভারত সহ এদেশের কিছু হিন্দুদের ইন্ধন আছে, কোনো ইন্ধন আছে। একটি দেশের, একটি স্বাধীন সার্বভৌম দেশে উনি বিদেশি সাহায্য নিয়ে, তাহলে কি এটাকে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল নয়? তার বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহ মামলা এখনো সরকার করেনি? আমি সরকারকে প্রশ্ন করতে চাই যে এই বক্তব্যের পরও সরকার কেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করলো না? সে সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী করে বক্তব্য দিয়েছে। আমি আশা করব সরকার তার এই বক্তব্যে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, স্পষ্ট। শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না। উনি বিদেশি সাহায্য নিয়ে আমার দেশে প্রদেশ গঠনের কথা বলেছেন, এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতার সামিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। প্রজন্ম যে সরকার আমাকে অনুমোদন দেখ, সরকার আমাকে পারমিশন করে দেখ, আমি সরকারের কাছে অনুমতি চাই, কারণ রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে সরকারের অনুমতি লাগে। সরকার আমাকে, আমি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করব। তার এই বক্তব্য সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতার সামিল। তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এবং তার যারা সহযোগী ছিল তারা এখন বক্তব্য দিয়ে সাংবাদিক সম্মেলনে তাকে আমরা চিনি না, তারা আমাকে বাদ দিয়ে দিচ্ছি না, এই সমস্ত কথা বললে আমি এই সমস্ত কথা আমি মানতে রাজি না। কারণ এখন তারা দেখছে যে চৈতালি চক্রবর্তী বক্তব্যটা দিয়ে বলছে, এখন তারা পিঠ বাঁচানোর জন্য সমস্ত কথা বলছে। চৈতালি চক্রবর্তীকে কারা নিয়েছে? যখন তিনি বক্তব্য, তখন কেন আপনারা বাধা দিলেন না? এখন পিঠ বাঁচানোর জন্য বলছেন তাকে আমরা বহিষ্কার করেছি, সে আমাদের লোক নয়, অমুক তমুক না। এদেরকেও আইনের আওতায় আনতে হবে। এদেশে কিছু হিন্দু দালাল আছে, তাদের সয় সম্পদ সম্পূর্ণ কিছু ভারতে, তাই এদেশে ইনকাম করে ভারতে পাঠায়, তাদের বাড়িঘর। আপনারা সরকার তদন্ত করুক। যদি কানাডার বেগমপাড়া সরকার আবিষ্কার করতে পারে, তাহলে এই দেশের কোন কোন হিন্দুর ভারতে সহায় সম্পদ আছে, কারা দেশ থেকে টাকা পাচার করে দেশে বাড়িঘর করেছে, সেটা কি সরকারের বের করার মতো ক্ষমতা নেই? আমরা বাংলাদেশে সামান্য কয়েকজন, 2 কোটি মানুষ, 18 কোটি মানুষের ভিতরে সর্বোচ্চ আমরা 2 কোটি মানুষ, আমরা থাকবো একটা পতাকা তলে ঐক্যবদ্ধ। দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন তারা বিভাজন তৈরি করলো? তারা তো বিভাজন প্রথম থেকে আজকে দীর্ঘ বছর ধরে করে আসছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন, মুসলিম কেন বাদ গেল? আরো তো ধর্মের লোক আছে, সাঁওতাল আছে, এদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, তাদেরকে কেন নেওয়া হলো না? তাহলে বিভাজনটা কারা তৈরি করলো? তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? এখন বের হয়েছে আবার চৈতালি চক্রবর্তী। উনি হাইকোর্টের একজন অ্যাডভোকেট হয়ে উনি মনে করেছে উনি আইন সংবিধান সব জানে। আমি তো একজন ক্ষুদ্র মানুষ, আমি এত অ্যাডভোকেটও না, ক্ষুদ্র মানুষ। আমি স্বাভাবিক লেখাপড়ি করি, আমি লেখি, এজন্য আমার একটু বই পড়াশোনা করতে হয়। দেখেন বাংলাদেশের সংবিধান কিন্তু আমার কাছেও আছে। উনি বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা দিতে চায়, মনে করে যে দেশের সাধারণ মানুষ সংবিধান জানে না, এই ধরনের ব্যাখ্যা যদি উনি দিতে চায়, আমি বাংলা চ্যালেঞ্জ করে বলতে চাই, উনি না, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি থাকেন, আমি আপনার মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করছি, আসেন আমার সাথে মিডিয়ায় বসেন। আমি মিডিয়াকে অনুরোধ করবো, বাংলাদেশের সকল মিডিয়াকে, যে আপনারা 2 ঘন্টার একটা অনুষ্ঠান করেন। আমার প্রশ্নগুলোর জবাব তারা পারলে তারা সমস্ত বইপত্র নিয়ে আসবে, আমার কোনো কিছুর দরকার নেই। চৈতালি চক্রবর্তী হলো মানে দেশে একটি চুলকানি তৈরি করেছে। নাম তো চৈতালি, চৈতালি থেকে চুলকানি শুরু করে দেশে, যাতে একটা দাঙ্গা সৃষ্টি হয়।
যাতে একটা বিভেদ তৈরি হয়, একটা দেশ বিরোধী ষড়যন্ত্র করে উনি একটা চুলকানি এই দেশে একটা দিয়ে গেছেন। এর নাম দেওয়া উচিত চুলকানি চক্রবর্তী। এটাই আমার মনে হয় যে ওনার জন্য সঠিক প্রযোজ্য নাম। এরা ভারত প্রেমী, এরা ভারতের ষড়যন্ত্রে এবং ভারতের গুপ্তচর, এরাই ভারতের ইন্ধনে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর যাতে নির্যাতন নিপীড়ন নেমে আসে এবং এই দেশটার যাতে বদনাম হয়, সরকারের বদনাম হয়, দেশের ভিতরে যাতে বিশৃঙ্খলা তৈরি হয়, তারা এই জন্য সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমি অনুরোধ করবো চৈতালি চক্রবর্তীকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে প্রতিরোধ যাতে গড়ে তোলা হয়। আমি সরকারের কাছে আশা করব এই বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। চৈতালি চক্রবর্তী মনে করছে আমি হাইকোর্টে একজন অ্যাডভোকেট, আমি একটা কথা বলে বিশাল, আমি এরকম একটা কথা বলে বিশাল কিছু হয়ে যাবে। আসলে ভাইরাল হওয়ার জন্য উনি চেষ্টা করছে, কিন্তু উনি যে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে, উনি যে রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে, শুধু হিন্দু সম্প্রদায় নয়, আমি মনে করি দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য দিয়েছে। ওনার রাষ্ট্রদ্রোহিতার মামলায় ওনাকে আইনের আওতায় আনতে হবে এবং এর পিছনে ভারতের ষড়যন্ত্র লুকায়িত আছে। পাঁচ থেকে নাম দেওয়া উচিত চুলকানি চক্রবর্তী। এখন হিন্দুদের ভিতরে তো ভারতের দালাল আছে, আমি তো ভারতের দালালের সমর্থন করবো না। আমি অবশ্যই সমর্থন করি, আমি অবশ্যই হিন্দু এবং আমি ব্রাহ্মণের সন্তান। এখন ব্রাহ্মণের সন্তান হলেই, এখন আমি ব্রাহ্মণের সন্তান হয়ে যদি আমি দেশের বিরুদ্ধে আমি বক্তব্য দেই, সেখানে আমি ব্রাহ্মণ কি অব্রাহ্মণ এটা দেখার সুযোগ নেই। আমি বক্তব্যটা কি দিলাম, আমি কি দেশের পক্ষে দিলাম, দেশের বিপক্ষে দিলাম, আমি কি সমাজের পক্ষে দিলাম বা সমাজের বিপক্ষে দিলাম, সেটা আমাকে বিচার করতে হবে। আমি কোন ধর্ম বর্ণের এটা বিবেচ্য বিষয় নয়।